নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS Prelims 2022-এর জন্য আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ আমরা জিওগ্রাফি থেকে রক কালচার বা শিলা নিয়ে আলোচনা করব। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু কমন আসার চান্স থাকে প্রতিবারই, কোনো বছর আসে কোনো বছর আসে না, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেখা যায়। চলুন এইটা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। তবে এই ভিডিওটা শুরু করবার পূর্বে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। WBCS Prelims 2022-এর জন্য কমপ্লিট কোর্স রয়েছে, কীভাবে কিনবেন, তার সাথে স্টাডি মেটেরিয়ালও পেয়ে যাচ্ছেন। কীভাবে কিনবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে এবং প্রসেসও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কীভাবে আপনারা এটা পারচেস করতে পারেন। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই যে শিলা কী সেটা সম্পর্কে একটু আমাদের ধারণা জানতে হবে। দেখুন, বিভিন্ন রকমের খনিজ পদার্থ, তারপরে বিভিন্ন রকমের যে মিনারেল, সেগুলো যখন ভূপৃষ্ঠের মধ্যে বা ভূপৃষ্ঠের বাইরে জমাট বেঁধে একটা কঠিন অংশ গঠন করে, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি শিলা। কিন্তু অবশ্যই এটা পরীক্ষায় আসবে না, কারণ এটা ক্লাসের কোনো পরীক্ষা নয়। তো কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও কিন্তু আমরা আলোচনা করবো, ধৈর্য ধরুন। তো এই যে শিলাকে কিন্তু আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, বা রকটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ইগনাস রক বা আগ্নেয় শিলা, দুই হচ্ছে সেডিমেন্টারি রক বা এর অর্থ হচ্ছে পাললিক শিলা, আর তিন হচ্ছে মেটামরফিক রক বা যার বাংলা প্রতিশব্দ হচ্ছে রূপান্তরিত শিলা। তো এই হচ্ছে তিন ধরনের রক। এবার আমরা এই তিন ধরনের রক সম্পর্কে এক এক করে জানবো। এক্সাম্পল থেকে পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। তো প্রথমে দেখব আগ্নেয় শিলা সম্পর্কে বা ইগনাস রক। তো আগ্নেয় শিলা কি? দেখুন, এটা দেখতে পাচ্ছেন এই ছবিটার মধ্যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে ভূপৃষ্ঠের মধ্যে ম্যাগমা রয়েছে। ম্যাগমা যখন বাইরের লাভা রূপে বেরিয়ে আসছে আগ্নেয়গিরি থেকে, তারপরে লাভা রূপে বেরিয়ে আসার পরে বিভিন্ন জায়গায় সেই যে লাভাটা ছড়িয়ে যাচ্ছে। ধরুন এরকম একটা আগ্নেয়গিরি রয়েছে, এই আগ্নেয়গিরি রয়েছে, এখান থেকে লাভা বেরিয়ে আসলো, বেরিয়ে এরকম জায়গায় অনেকটা লাভা জমা হয়েছে। দীর্ঘদিন বছরের পর বছর লাখ লাখ বছর থাকার পর এই লাভাটা জমাট বেঁধে একেবারে একটা কঠিন শিলার আকার ধারণ করলো। আর এই শিলাটাকে আমরা কিন্তু বলবো আগ্নেয় শিলা। অর্থাৎ লাভা থেকে যে শিলা তৈরি হচ্ছে সেই শিলাটাকে আমরা বলবো আগ্নেয় শিলা। এবার এমনটাও পসিবল যে শিলা বা আগ্নেয় শিলা শুধুমাত্র ভূপৃষ্ঠের বাইরে, অ্যাকচুয়ালি পৃথিবীর বাইরে তৈরি হচ্ছে এমনটা কিন্তু নয়, ভূপৃষ্ঠের বাইরে তৈরি হচ্ছে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু ভূপৃষ্ঠের মধ্যেও তৈরি হতে পারে। যেমন দেখুন, এই ধরুন এরকমভাবে একটা নলের মতো ধরে লাভা বেরোচ্ছে, হুট করে এরকম জায়গায় কিছুটা লাভা জমা হয়ে গেল, তারপর এইখান থেকে আর অনেক দিন দীর্ঘদিন কোনো রকম অগ্নুৎপাত হলো না, তো এখান থেকে এই যে লাভাটা আলাদা হয়ে গেল, অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো ম্যাগমা, আর বাইরে থাকলে সেটাকে আমরা বলবো, বাইরে বেরিয়ে আসলে সেটাকে আমরা বলবো লাভা। ভিতরে ম্যাগমা, বাইরে লাভা। তো এই যে ম্যাগমা থেকে গেল, দীর্ঘদিন সময়ের পর সময়, বছরের পর বছর, লাখ লাখ বছর, হাজার হাজার বছরের পর যখন এটা জমাট বেঁধে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা বলবো এটাও এক ধরনের আগ্নেয় শিলা। কিন্তু এই ধরনের যে আগ্নেয় শিলা, এটাকে আমরা বলবো কি ইন্ট্রুসিভ কথার অর্থ হচ্ছে মাটির অভ্যন্তরে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে আগ্নেয় শিলা গঠিত হচ্ছে সেটাকে আমরা বলবো ইন্ট্রুসিভ। এক্সাম্পল হচ্ছে গ্রানাইট কিন্তু ইন্ট্রুসিভ আগ্নেয় শিলা। আর বাইরে এসে আগ্নেয়গিরির দ্বারা বাইরে এসে যে আগ্নেয় শিলা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলবো এক্সট্রুসিভ ইগনাস রক। তো এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে ব্যাসাল্ট। তো আমি একটু পেজটা ক্লিয়ার করে দিই, আপনাদের এবার একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, এই যে ধরুন ম্যাগমা, এই দেখতে পাচ্ছেন ম্যাগমা। তো এই ম্যাগমা ধরুন এরকম জায়গায় কিছুটা জমা হয়ে গেল, এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে, বা এই যে দেখুন এখানে দেখুন জমা হয়ে রয়েছে, এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে। এটা যখন জমাট বেঁধে আগ্নেয় শিলায় পরিণত হবে সেটা হবে ইন্ট্রুসিভ আগ্নেয় শিলা বা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। এক্সাম্পল গ্রানাইট। আবার দেখুন, এখান থেকে আগ্নেয়গিরির থেকে শিলাটা, এই যে ম্যাগমা লাভারূপে বেরোচ্ছে, লাভারূপে এইরকম জায়গায় ভূপৃষ্ঠের ওপরে যখন জমা হবে, তখন কিন্তু যে শিলা গঠিত হবে, আগ্নেয় শিলা গঠিত হবে, সেটা জমাট বেঁধে, তখন সেটাকে আমরা বলবো ব্যাসাল্ট। এবং অ্যাকচুয়ালি তার ডেফিনেশন কি? এক্সট্রুসিভ শিলা বা টার্মিনোলজি এক্সট্রুসিভ শিলা এবং এক্সাম্পল ব্যাসাল্ট। ইন্ট্রুসিভ গ্রানাইট, এক্সট্রুসিভ ব্যাসাল্ট। তো এইগুলো হয়ে গেল এক্সাম্পল। আমরা একটু পরে দেখে নিচ্ছি, আগে আপনারা ডেফিনেশনগুলো দেখে নিন, এদের যে কনসেপ্টগুলো দেখে নিন। নেক্সট রয়েছে আমাদের কি? সেডিমেন্টারি রক। যার বাংলার প্রতিশব্দ হচ্ছে পাললিক শিলা। তো দীর্ঘ সময় ধরে, হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরে বিভিন্ন যখন শিলা, তাছাড়া বিভিন্ন রকম যখন গাছপালা, প্রাণী, এদের যে জীবাশ্ম ধীরে ধীরে মাটির লেয়ারের মধ্যে থেকে, দেখুন এখানে দেখুন লেয়ার্স অফ সেডিমেন্টারি ফর্ম। এই যে এই সমুদ্র, এখানে দেখুন একটা লেয়ার, এই একটা লেয়ার, এই লেয়ারের মধ্যে যখন গাছপালাগুলো চাপা পড়ে যাচ্ছে, কোনো প্রাণীদেহ চাপা পড়ে যাচ্ছে, দীর্ঘদিন থাকতে থাকতে, সময়ের পর সময় থাকতে থাকতে কিন্তু সেটা জমাট বেঁধে যায়। আর জমাট বেঁধে যে শিলায় পরিণত হয় সেটাকে কী বলা হয়? সেডিমেন্টারি রক বা পাললিক শিলা। পরীক্ষায় স্টেটমেন্ট আসতে পারে কোন শিলার
কোন শিলার ক্ষেত্রে স্তর দেখা যায় বা এরকম লেয়ার দেখা যায়, সেটা কিন্তু অবশ্যই পাললিক শিলা বা সেডিমেন্টারি রক হবে। তাছাড়া পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেনও জিজ্ঞাসা করা হতে পারে যে কোন শিলাতে জীবাশ্ম দেখা যায়, সেটাও কিন্তু এই পাললিক শিলাই অ্যান্সার হবে। তো পাললিক শিলা কি? দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকমের শিলা, অন্যান্য শিলা, গাছপালা, প্রাণী, গাছপালার জীবাশ্ম, এগুলো যে পলি আকারে অধিক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন লেয়ারের আকার জমা হয়ে কঠিনে পরিণত হচ্ছে, সেটাকে আমরা বলবো পাললিক শিলা। তো এর এক্সাম্পল কি? পাললিক শিলার কিন্তু বহু এক্সাম্পল রয়েছে, যার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা। দেখুন এখানে বলছে স্যান্ডস্টোন, লাইমস্টোন, শেল, কংগ্লোমেরেটেড, তারপর জিপসাম, এগুলো কিন্তু প্রত্যেকটা সেডিমেন্টারি রকের এক্সাম্পল। আর ফাইনালি দেখবো কি আমাদের ফাইনালি আছে আমাদের রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। মেটামরফিক রক কি? দেখুন এখানে সেডিমেন্টারি শিলা রয়েছে, এখানে ইগনিয়াস রক রয়েছে। তো দীর্ঘ সময়ে মাটির নিচে বা মাটির ওপরে বা বিভিন্ন রকমের যান্ত্রিক কার্যের ফলে বা বলতে পারেন রাসায়নিক কার্যের ফলে প্রচণ্ড পরিমাণে হিট এবং প্রেশারের ফলে এই যে ইগনাস রক বা আগ্নেয় শিলা এবং এই যে সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, এগুলো কিন্তু অন্য আরেকটি শিলায় রূপান্তরিত হয়। তো এই যে আরেকটি শিলায় রূপান্তরিত হচ্ছে, এটাকে বলা হয় মেটামরফিক রক। তাহলে একটা শিলা থেকে আরেকটা শিলায় রূপান্তরিত হওয়াটাকে বলা হবে মেটামরফিক রক। তো অ্যাকচুয়ালি ডেফিনেশন বলতে গেলে উচ্চ তাপ টেম্পারেচার যখন বেশি থাকবে, চাপ যখন বেশি থাকবে, বিভিন্ন রাসায়নিক কারণের ফলে একটা শিলা থেকে আরেকটা শিলায় পরিণত হবে। তো এই যে নতুন শিলায় পরিণত হচ্ছে, আগে ধরুন প্যারেন্ট শিলা হয়েছে সেডিমেন্টারি রক বা বলতে পারেন আগ্নেয় শিলা, তো সেখান থেকে নতুন একটা শিলায় পরিণত হচ্ছে, যে নতুন শিলাটা তৈরি করছে সেটা হচ্ছে মেটামরফিক রক। তো মেটামরফিক রকের এক্সাম্পল কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট অন্যান্য এক্সাম্পলের থেকে। চলুন আমরা একটু দেখে নিই মেটামরফিক রকের এক্সাম্পলগুলো কী কী। আর দেখুন দ্য রক সাইকেলে কী বলা হয়, রক সাইকেলের ক্ষেত্রে এই যে দেখছেন ইগনাস রক, ওয়েদারিংয়ের ফলে ইগনাস রক কিন্তু সেডিমেন্টারি রকে পরিণত হতে পারে। ইগনাস রক আমি একটু আগে বললাম, বিভিন্ন রকম ইগনাস রক ধরুন বিভিন্ন লেয়ারের মধ্যে, মাটির লেয়ারের মধ্যে হাজার হাজার বছর ধরে জমা বাঁধলো, সেটা সেডিমেন্টারি রকে পরিণত হতে পারে। আর সেডিমেন্টারি রক হিট এবং প্রেশারের ফলে এই মেটামরফিক রকে পরিণত হতে পারে। আবার ইগনাস রকও হিট এবং প্রেশারের ফলে মেটামরফিক রকে পরিণত হতে পারে। আবার মেটামরফিক রক এটা প্রচণ্ড উত্তাপে এটা কিন্তু গলে যেতে পারে এবং গলে যাওয়ার পরে এটা লাভা হয়ে যেয়ে আবার কিন্তু সেটা পরে বেরিয়ে এসে ইগনাস রকে পরিণত হতে পারে। তো এটাকে বলা হয় রক সাইকেল। তো এবারে দেখে নিন কমন মেটামরফিক রকগুলো কোনগুলো। তো প্যারেন্ট রক আর মেটামরফিক রকগুলো এখানে দেওয়া রয়েছে। গ্রানাইট থেকে কিন্তু জেনেসিস তৈরি হতে পারে, তারপর শেল থেকে স্লেট তৈরি হয়, স্যান্ডস্টোন থেকে কোয়ার্জাইট তৈরি হয়, তাছাড়া দেখুন কয়লা থেকে কিন্তু হিরে তৈরি হয়, তারপরে চুনাপাথর থেকে মার্বেল তৈরি হয়, এখানে দেওয়া নেই। চুনাপাথর থেকে কিন্তু মার্বেল তৈরি হয়। কাদা পাথর থেকে স্লেট তৈরি, কাদা পাথর এখানে দেওয়া রয়েছে, সেল থেকে স্লেট তৈরি হচ্ছে এখানে। তারপরে বালি পাথর থেকে কোয়ার্জাইট, এই স্যান্ডস্টোন থেকে কোয়ার্জাইট এখানে দেখিয়ে দিচ্ছে। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডিরেক্টলি পরীক্ষায় চলে আসতে পারে যে কোয়ার্জাইট কোন প্যারেন্ট রক থেকে বা কোন পাললিক শিলা থেকে কিন্তু তৈরি হচ্ছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখে নেবো। এক্সাম্পলও কিন্তু পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ইগনাস রকের এক্সাম্পল হচ্ছে গ্রানাইট, স্কোরিয়া, পামিস, অবসিডিয়ান। তো এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে ব্যাসাল্ট ইম্পর্টেন্ট, এর সাথে কিন্তু অ্যাড করে দেবেন ব্যাসাল্ট। আর সেডিমেন্টারি রকের মধ্যে স্যান্ডস্টোন রয়েছে, লাইমস্টোন রয়েছে, সেল রয়েছে, কংগ্লোমেরেট রয়েছে, জিপসাম রয়েছে। মেটামরফিকের মধ্যে কোনগুলো রয়েছে? মার্বেল, স্লেট, কোয়ার্জাইট, জেনিস, এগুলো কিন্তু প্রত্যেকটা পড়ে যাচ্ছে। তো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে একটি কোশ্চেন কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন, ইম্পর্টেন্ট টপিক যেহেতু। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।